আমি যেটা দেখলাম আপনাদের এটা অনেক বড়, এটাতে আপনারা আসলে কি ক্যারি করেন, মানে নিয়ে যান? ওইটা কথা টানে সার আছে মোটামুটি 1400 টন। 1400 টন ভাই। টিউবওয়েলের কাজ কি এখানে? টিউবওয়েলের কাজ হলো আপনার পানি থেকে যখন পানিতে থাকবো বাংলায় পোতাঙ্গন, যেটা ইংরেজিতে শিপইয়ার্ড বা ডকইয়ার্ড বলে। আরও বিস্তারিতভাবে বলতে গেলে নৌযান নির্মাণ সংক্রান্ত কারখানা, যেখানে নৌযান নির্মাণ, মেরামত, আধুনিকায়ন ইত্যাদি কাজ করা হয়। জাহাজ, লঞ্চ, কার্গো, সি ট্রাক, বার্জ, স্টিমার অর্থাৎ পানিতে চলাচলের জন্য যে কোনো ধরনের যান তৈরি বা মেরামতের জন্য শিপইয়ার্ড বা ডকইয়ার্ড বা পোতাঙ্গন ব্যবহার করা হয়। বাংলাদেশে 200-র মতো জাহাজ নির্মাণ কোম্পানি রয়েছে, যেগুলো ঢাকা, চট্টগ্রাম, নারায়ণগঞ্জ, বরিশাল ও খুলনাকে কেন্দ্র করে গড়ে উঠেছে। আজকে আমি আপনাদেরকে নারায়ণগঞ্জের ডকইয়ার্ড থেকে একটি সি ট্রাকের দাম, আকার, আয়তন, ধারণ ক্ষমতা এবং এটি কিভাবে পরিচালিত হয় তার একটি ধারণা দিব। এই সি ট্রাকটি পানিতে চলে এর বিশাল দুটি প্রোপাইলারের সাহায্যে, যেটা মোটামুটি 8 ফিটের মতো হবে। প্রোপাইলার দুটি একেবারে পিছনে দুই পাশে দুটি রয়েছে। প্রোপেলারের ঠিক পিছনে রয়েছে দরজার মতো বিশাল আকারের দুটি রডার। রডারটি মূলত প্রোপাইলারের শক্তির দিক নিয়ন্ত্রণ করে, যাতে এটি বর্তমানের সাথে এগিয়ে যেতে পারে। এটা আসলে কি মেইনলি কি কাজ হয়, কি ইয়া করে? ওইটা কথা টানে সার আছে বুঝছেন না? ভাই টিউবওয়েলের কাজ কি এখানে? টিউবওয়েলের কাজ হলো আপনার পানি থেকে যখন পানিতে থাকবো তখন এই যে হাত পা ধোয়ার জন্য বা ই করার জন্য পানি তো দরকার, এবং তার সময় আচ্ছা 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 আচ্ছা, হ্যাঁ হ্যাঁ বুঝছি বুঝছি। চাপ দিলে পানি করবো, নিচ থেকে পানি, নদীর পানিটা চলে আসবে। এখন আমি চলে এসেছি সি ট্রাকটির একেবারে না সামনে। না না, অসম্ভব, ঠিক বলছেন। ও মাই গড, এটা তো এই সামনের চিত্রটা আমাকে একেবারে বিমোহিত করেছে। থাকবে এই ফুটা দুটো দিয়ে। সেই নামবো আবার সেই উঠবো, কিন্তু এই কি হয় নাই কমপ্লিট হয় না আর কি, কাজ চলতেছে। আমরা এখন একবারে সামনে আছি, সামনে। এখানে রয়েছে একটি লাইট, যেটা কন্ট্রোল করবেন জাহাজটির চালক। আমিও এর সামনে দাঁড়িয়ে টাইটানিকের ফিল নিতে চেষ্টা করলাম। যেহেতু এরকম একটি জাহাজে আমি প্রথম উঠলাম, সেহেতু টাইটানিকের ফিল না পেলেও তার থেকে মনে হয় কম পেলাম না। এর ধারণ ক্ষমতা জেনে আপনারা অবাক হবেন। 1400 টন ওজন বহন করতে সক্ষম এই সি ট্রাকটি। এখানে বলে রাখি 1 টন সমান 1000 কেজি, যা সত্যিই অনেক। এই পরিমাণ পণ্য রাস্তায় চলা বড় বড় 50টি ট্রাকের মাধ্যমেও পরিবহন করা সম্ভব নয়। আর অবশ্যই এই সি ট্রাকের পরিবহন খরচ 50টি ট্রাক থেকে অনেক কম। আর এজন্যই পানিপথে পণ্য পরিবহন খুবই লাভজনক। আর এই পরিমাণ ওজন বহনের জন্য রয়েছে দুটি পৃথক বিশাল সাইজের চেম্বার।
চেম্বারগুলোতে ক্রেনের মাধ্যমে পণ্যগুলো লোড আনলোড করা হয়। বৃষ্টি থেকে পণ্যগুলোকে বাঁচাতে এই চেম্বারের উপর রয়েছে ঢাকনার ব্যবস্থা। এই দানব আকৃতির সি ট্রাকটি লম্বায় 176 ফুট, চওড়ায় 36 থেকে 40 ফুটের মতো এবং উঁচু প্রায় 5 তলা বাড়ির সমান। এই সি ট্রাকটির মেরামত শেষে আগামী 4-5 দিনের মধ্যেই তার কর্মজীবন শুরু করবে। সবার নিচে রয়েছে ইঞ্জিন রুম, তার উপরে কেবিন সহ সবার থাকার ব্যবস্থা। একেবারে উঁচুতে একটি লাইট টাওয়ারও রয়েছে। বিশাল এই দানবটিকে পরিচালনা করতে 12 থেকে 15 জন লোকের প্রয়োজন হয়, যারা ড্রাইভারের নির্দেশে বিভিন্ন ধরনের কাজ করে থাকে। এখন আমরা প্রবেশ করছি এর পিছনের অংশে। এই অংশ পুরোটাই স্টাফদের থাকা, খাওয়া ও বিশ্রামের জন্য ব্যবহার করা হয়। এখানে দুপাশেই রয়েছে 4টি করে মোট 8টি কেবিন। কেবিনগুলোর ভিতরে একটি বিছানা ও দুপাশে দুটি জানালা রয়েছে। এর নিচে রয়েছে ইঞ্জিন রুম। আর এই সি ট্রাকটির বর্তমান বাজার মূল্য 30 থেকে 35 কোটি টাকা। আকার ভেদে এই দাম কম বেশি হতে পারে। এই সি ট্রাকের দায়িত্বে যারা ছিল তারা খুবই আন্তরিক। তাদের ভালোবাসায় আমি অভিভূত। ধন্যবাদ এর সাথে জড়িত সবাইকে। আমার নাম মনির হোসেন। আপনি এটার দায়িত্বে আছেন? হ্যাঁ, এটার দায়িত্বে আছি, ক্লাসের ড্রাইভার। ও আচ্ছা, এটার ড্রাইভারই আপনি। আপনাদের ড্রাইভারকে কি বলে আসলে এই যারা এই জাহাজটা চালায় তাদেরকে মানে কি বলে? তাদেরকে মানে ক্যাপ্টেন বলে নাকি ইয়ে বলে? না, মানে নষ্ট হয়, ঠিক আছে, সেটা ঠিক করে ড্রাইভার ঠিক করে। আর ড্রাইভারের তারাই নিয়ে চালায়। আচ্ছা আচ্ছা আচ্ছা। এখন এটা যখন আপনার পানিতে চলে তখন আপনার হলো মানে কিরকম লোকজন লাগে, লোকবলটা কেমন লাগে ধরেন যে এটা পরিচালনা করতে? এটা 12 জন স্টাফ থাকে, সেখানে মাস্টার আর ড্রাইভার হলো মেন। আচ্ছা আচ্ছা আচ্ছা। তাদের স্যালারি কেমন? বেতন স্যালারি একটা সেকেন্ড ক্লাস মাস্টারের ইনকাম আছে নর্মালি 40,000 টাকা। আচ্ছা আচ্ছা। এটা তো আর একটা ড্রাইভারও তাই 1000 টাকা দিবে। আমি যেটা দেখলাম আপনাদের এটা অনেক বড়। এটাতে আপনারা আসলে কি ক্যারি করেন, মানে নিয়ে যান কি? এটা না বিভিন্ন রাষ্ট্র থেকে শিব আসে, ঠিক আছে, সাগরের মাঝখানে বিভিন্ন ধরনের খাদ্যমাল, এই মালগুলি আমরা যাই না লোড করে বিভিন্ন জায়গায়। তো অনেক বড়, এটা ক্যাপাসিটিটা এটা ক্যাপাসিটি আপনার লম্বা হলো 176 ফিট, পাশ হলো 40 ফিট। আর ডাব হলো গরম 6, মাল ডাব মোটামুটি 1400 টন। 1400 টন? দাদা হিউজ পরিমাণে। আপনারা যখন সাগরে থাকেন তখন কি আপনাদের কোনো ভয় লাগে এরকম কোনো? ভয় মানে বছরে 3টা মাস আছে কিন্তু রুলিং হয়, মানে ডে হয় সাগরে উত্তাল তো তখন একটু খারাপ লাগে, ঠিক আছে। আচ্ছা, আপনি দেশে বাড়ি কোথায়? দেশের বাড়ি আমার টাঙ্গাইল। টাঙ্গাইলে? আমিও টাঙ্গাইলের দিকে, আমার বাড়ি হলো আপনার আমাকে টাঙ্গাইলের উপর দিয়ে যেতে হবে। হ্যাঁ, তো ভাই আপনাকে কষ্ট দিলাম, খুশি হয়েছি আপনাদের এখানে এসে। ইনশাআল্লাহ আবার দেখা হবে।